নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাজ অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা ভীষণই সহজ আর খেতে তেমনই সুস্বাদু। সকলেই কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 9 পিস ইলিশ মাছ নিয়েছি, গাদা পেটি মিলিয়েই আছে। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাছের ঝোল রান্না করতে যতটা পরিমাণে লবণ লাগবে সম্পূর্ণটাই আমি এখন দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে সমস্ত কিছু দিয়ে ইলিশ মাছের টুকরোগুলো ভালো মতো মাখিয়ে নেব। এইভাবে হলুদ, লঙ্কা, লবণ মাখিয়ে কাঁচা ইলিশ মাছ রান্না করলে তার স্বাদ হয় অসাধারণ। আমার ঠাকুমা বলতেন, ইলিশ মাছ বেশি ধুলে স্বাদ নষ্ট হয়ে যায়, আর ইলিশ মাছ বেশি ভাজলেও স্বাদ নষ্ট হয়ে যায়। সমস্ত মশলা ইলিশ মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট রেখে দেব। এখানে আমি দুটো ছোট সাইজের বেগুন এইভাবে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে বেগুনের গায়ে ভালো মতো মাখিয়ে এটাকেও আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা প্রথমে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে বেগুনের টুকরোগুলো ভালো করে ভেজে নেব। মিনিট 3-4 সময় ধরে বেগুনের টুকরোগুলো ভেজে নিয়েছি, তবে খুব বেশি লাল করে কিন্তু বেগুন ভাজিনি। এবারে ভেজে নেওয়া বেগুনের টুকরোগুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে আর 6 থেকে 7টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি। লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে লবণ হলুদ মাখানো সমস্ত মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বাটির মশলা ভালো মতো কাচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব আস্তে আস্তে মাছের টুকরোগুলো একটা একটা করে উল্টে দেব। আমার ঠাকুমাকে দেখতাম কড়াইয়ে দুটো হাতল ধরে সুন্দর একবারে উল্টে দিতেন। সবগুলো মাছ একবারে উল্টে যেত, একটাও কিন্তু ভেঙে যেত না। তবে আমি তো ওইভাবে উল্টাতে পারি না, তাই খুব আস্তে আস্তে একটা একটা করে সবগুলো মাছের টুকরো উল্টে দিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা পরিমাণে জল দিতে পারেন। মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিলাম। আমি আরো একটু জল দিয়ে দিলাম। চাইলে আপনারা একটু হালকা করে ভেজে নিয়েও এই ঝোলটা রান্না করতে পারেন, তবে কাঁচা ইলিশ মাছের এই পাতলা ঝোলটা ভীষণই ভালো লাগে। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ঝোলটা ভালো মতো ফুটিয়ে নেব। 7 মিনিট পর ঢাকা ওপেন করলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি।
তারপর 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি। বেগুন আর মাছ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে, এটা আপনারা সকলেই জানেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আশা করছি সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।